এমসিসি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিটি। তো আইসিটির আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতির শুরুতেই আমি যে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছি এর শুরুতেই চলে যাব হচ্ছে আমরা যে সংখ্যা কি বা সংখ্যা কাকে বলে। তো সংখ্যা জানার আগে আমাদের জানতে হবে যে অঙ্ক কি। আমরা প্রায় এই কথাটা শুনে থাকি যে অঙ্ক আসলে কি, অঙ্ক জিনিসটা কি। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের কিছু তথ্য আমরা দিব। তো অঙ্ক বলতে বোঝাচ্ছে যে যে সকল মৌলিক চিহ্ন দ্বারা আমরা কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারবো সেটাকে বলবো হচ্ছে আমরা অঙ্ক। তাহলে আমরা যদি ধরি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা অঙ্ক, বা এটাকে ইংলিশে বলা হয় ডিজিট। তো এই অঙ্কগুলোকে মিলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। যেমন তুমি যদি একটা সংখ্যা বলো যে আমি একটা সংখ্যা ধরলাম 112, ঠিক আছে, বা তাহলে এই একের পরে আমি 1 দিয়েছি, এরপরে 2 দিয়েছি, তাহলে এখান থেকে একটা অঙ্ক, দুইটা অঙ্ক, এই 2 অঙ্ক মিলে আমার কি হয়েছে, এটা একটা সংখ্যা। আচ্ছা, তার মানে আমরা যদি সংখ্যার হিসাব করতে যাই যে সংখ্যা কাকে বলে, আমরা যদি এটা জানতে চাই তাহলে আমার জানতে হবে যে অঙ্ক কাকে বলে, অঙ্ক কি। তো আমরা যদি এরকম আরেকটা ডিজিট নিয়ে আলোচনা করি, এখানে আমরা কয়টা অঙ্ক ব্যবহার করছি? 3টা অঙ্ক ব্যবহার করেছি। 0 হচ্ছে একটা একক স্থানীয় অঙ্ক, 9 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, আর 7 হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তার মানে এরকম কতগুলো অঙ্ককে একত্রে করে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সংখ্যা। তার মানে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি যে সংখ্যা পদ্ধতি কি, তাহলে আমরা সংখ্যা সম্পর্কে সবাই নিশ্চয়ই তোমরা অবগত হয়েছো। তো আমরা সংখ্যা পদ্ধতির সংখ্যাটা পড়বো এবার। যে পদ্ধতিতে এক বা একাধিক অঙ্ক বা বর্ণ বা প্রতীক সমন্বিত করে যে সংখ্যা প্রকাশ করা হয় সেটাকে বলবো আমরা সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। এই সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে কোনো যে এখানে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যাগুলো লিখে প্রকাশ করা যায়। যেমন মনে করো তোমার রুল হচ্ছে 412, এই 412 কিন্তু আমি লিখে প্রকাশ করতে পারছি, তার মানে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা লিখে প্রকাশ করা যায় না সেটাকে বলবো হচ্ছে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা এক্সাম্পল দেই। তুমি যদি আমাকে বলো স্যার আপনি রোমান অক্ষরে লেখেন 412, তাহলে রোমান অক্ষরে আমরা যদি রোমান অক্ষরে লিখতে চাই তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এখন রোমান অক্ষরে কি এটা কি 412 কি আমি প্রকাশ করতে পারছি? আমি কিন্তু 412 প্রকাশ করতে পারছি না। কেউ যদি আমি এটাকে ধরছি যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আমি আমার সুবিধার জন্য ধরছি। এখন তুমি যদি কেউ এসে বলে যে স্যার আমি এটাকে 1 ধরলাম, এটা 1, এখানে রোমান অক্ষরে আয় আছে মানে কি 1, এটা কি তাহলে কি হয়ে যাবে 5, এটাও কি হয়ে যাবে 1, এটাও কি হয়ে যাবে 1, এটাও কি হয়ে যাবে 1, কারণ রোমান অক্ষরের আয় হচ্ছে 1, এটাও 1, এটাও 1, এবং এটাকে আমরা কি বলতে পারি, বিটা আমরা রোমান অক্ষরের বি কে কি বলতে পারি 5। তার মানে কি দাঁড়াচ্ছে যে তুমি যদি নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করতে যাও তাহলে তোমার কি হবে, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবা যে আসলেও কোন সংখ্যাটা রাইট। আমি কি এটাকে রাইট করব নাকি এটাকে রাইট করব? আমি এটাকে ঠিক এইভাবেও প্রকাশ করতে পারি। খেয়াল করো, যদি আমরা এটাকে 412 বলে থাকি, আমি যদি এটাকে বলি যে এইটা 3 আর এটা 4, তাহলে একটা সংখ্যার কতগুলো মান হয়ে গেল। কিন্তু আমি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি করতে পারছি যে এটা 412
জাস্ট এটাই 412। আবার এখানে কি আমি সংখ্যাগুলো ঠিক মতো কিন্তু প্রকাশ করতে পারছি না। এর জন্যই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে যেটাকে লিখে প্রকাশ করা যায় না, যেমন রোমান অক্ষর, হায়ারোগ্লিফিক্স অক্ষর, যেগুলো মিশরীয় সভ্যতায় ব্যবহার করা হতো। তো এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমান সময়ে আর ব্যবহার করা হয় না, এটা প্রাচীন সভ্যতায় ব্যবহার করা হতো। তো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা লিখে প্রকাশ করা যায়। তো আমরা চলে যাচ্ছি, আমরা এবার আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেটা লিখে প্রকাশ করা যায়। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। আমরা এখন এটা নিয়ে আলোচনা করব যে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। আমরা ফার্স্ট অফ অল 1 নম্বরে দেখছি যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেটা খেয়াল করব সেটা হচ্ছে এই বাইনারি সংখ্যার বাংলা নাম হচ্ছে দ্বিমিক। এটাকে বাংলায় বলা হয় দ্বিমিক। যে বাইনারি মানে হচ্ছে কি দ্বিমিক। দ্বিমিক শব্দ থেকে বোঝা যাচ্ছে যেটা টু বেসিস বা দুই বলতে একটা জিনিস বোঝা যাচ্ছে। আমি তোমাদেরকে একটু আগে যেটা পড়িয়েছিলাম যে সংখ্যা অঙ্ক জিনিসটা কি, অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই সবগুলোই হচ্ছে কি আমার অঙ্ক। আচ্ছা, তো আমি চলে আসছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে, যে পদ্ধতিতে 0 এবং 1, যে পদ্ধতিতে কি 0 এবং 1 মাত্র কয়টা অঙ্ক আমরা ব্যবহার করছি, মাত্র 2টা অঙ্ক ব্যবহার করছি। যেহেতু আমরা এখানে 2টা অঙ্ক ব্যবহার করছি সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তার মানে যে পদ্ধতিতে 0 এবং 1 ব্যবহার করে যে সংখ্যা প্রকাশ করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যেহেতু এখানে আমরা 2টা অঙ্ক ব্যবহার করেছি সেক্ষেত্রে এর ভিত্তি বা বেস হবে দুই। কেন এর ভিত্তি বা বেস হচ্ছে 2? কারণ এখানে আমি 2টা অঙ্ক ব্যবহার করেছি। এই 2টা অঙ্ককে সমন্বিত করে যে সংখ্যা ব্যবহার করেছি সেটাকে আমরা কি বলবো, বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতির একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে 1101, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, এর বেস হচ্ছে 2, কারণ এখানে শুধু আমি 2 রকম অঙ্ক ব্যবহার করেছি। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, এটাও বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেই যে এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না। কেন এটা বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না? এটা বাইনারি সংখ্যা পদ্ধতি না হওয়ার কারণ হচ্ছে যে এখানে আমি 3 ব্যবহার করেছি। আমাকে বলেছে যে তুমি অবশ্যই 1 এবং 2 ব্যবহার করে যে সংখ্যা ব্যবহার করবা সেটা হচ্ছে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। একে বাংলায় বলা হয় দ্বিমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এটা হচ্ছে কি, এটা বাইনারি সংখ্যা পদ্ধতি নয়। আমি এবার 2 নম্বরে আসছি যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? তো অক্টাল সংখ্যা পদ্ধতি কি? যে পদ্ধতিতে এখানে আমরা যেটা ব্যবহার দেখছি যে পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত, যে পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত, তার মানে হচ্ছে এখান থেকে 0 থেকে শুরু করলে যদি আমি 7 পর্যন্ত যাই, এখানে মোট কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে? এখানে মোট 8টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। এর জন্যই এখানে আমরা অক্টাল মানে কি 8, অক্টাল মানে হচ্ছে 8 ভিত্তিক, অক্টালের মানে হচ্ছে 8 ভিত্তিক। তার মানে আমি 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টা অঙ্ক ব্যবহার করেছি? 0 1 2 3 4 5 6 7, এখানে মোট কয়টা অঙ্ক হয়েছে? এখানে মোট 8টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। সো এটার ভিত্তি বা বেস হবে, হচ্ছে আমার 8। তো এটার ভিত্তি বা বেস আমরা কি বলবো? 8। আচ্ছা, তো এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আমরা এবার চলে যাব দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? এই দশমিক সংখ্যা বলতে বোঝায় এটা হচ্ছে 10 ভিত্তিক।
10 ভিত্তিক, তার মানে এই 0 থেকে 9 পর্যন্ত, টোটাল এই 0 থেকে 9 পর্যন্ত যে মোট 10টি অঙ্ক ব্যবহার করা হচ্ছে। 0 থেকে কত? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত, যেহেতু আমি 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করেছি, সেক্ষেত্রে এটার ভিত্তি বা বেস হবে, এটার ভিত্তি বা বেস হবে 10, কারণ এখানে আমি মোট 10টি অঙ্ক ব্যবহার করেছি। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1, 2, 3। আমরা 3টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি। আমরা আরেকটা যেটা জানবো 4 নাম্বার, সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেটা খেয়াল করব সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয়েছে। এবার আমি ব্যবহার করব 10, 11, 12, 13, 14, 15। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমি 9 এর পরে কত ব্যবহার করেছি? 10। আচ্ছা, এবার তুমি আমাকে একটা অক্ষরের কথা বললা যে স্যার আপনি একটা সংখ্যা লিখেন 1123। আচ্ছা, আমি লিখলাম। তুমি আমাকে বললা যে 1123, ঠিক আছে? বা তুমি যদি আমাকে এরকম করে বলো যে স্যার আপনি লেখেন 11,213, 11,213, আমি এই সংখ্যাটাকে কি বলছি? যে 11,213। এবার এই সংখ্যা প্রকাশ করতে গিয়ে আমার যে সমস্যাটা আমি ফেস করব, কেউ যদি আমাকে এরকম করে বলে যে স্যার আপনি লিখেন যে বি, আমি এটাকে ধরলাম এ বি সি ডি ই এফ। আমি কেন এটাকে এ বি সি ডি ই এফ ধরলাম? কেন? কারণটা কি? আমি কারণটা এখন ব্যাখ্যা করছি। যে কেউ আমাকে বলল যে আপনি লিখেন বি টু ডি, আমি লিখলাম বি টু ডি। বি টু ডির মানে হচ্ছে কত? বি টু ডির মানে হচ্ছে যে এখানে বি মানে কত? 11। এখানে বির মানে কত হচ্ছে? যে বির মানে হচ্ছে 11। তার মানে আমরা কি লিখতে পারি? বির মানে 11 আর 2 তো 2ই হলো। আর ডির মানে কত? এখানে ডির মানেটা হচ্ছে এখানে 13। এখন কেউ যদি এসে এরকম করে বলে যে আমরা এটাকে টোটালি আলাদা আলাদা করে বলতেছি, যে আমি এটাকে 1 রাখলাম। দেখো, খেয়াল করো যে আমি এটাকে 1 রাখছি, এবার আমি 12টাকে আলাদা করে ফেলছি। 12টাকে কি করছি? আমি সি করছি। খেয়াল করো, আমি 1কে 1ই রাখছি, আমি 12কে বলছি সি, আর 13কে বলছি আমি ডি। তাহলে খেয়াল করে দেখো আমার মত পার্থক্য চলে আসছে, কিন্তু যে আমি এটাকে সঠিক ওয়েতে ব্যবহার করতে পারছি না। যেখানে আমি 11,213 বলছি, ঠিক কেউ আমাকে এসে এটাকে বলছে যে 1CD, এবং কেউ এটা এসে আমাকে বলছে যে 11,213। এরকম 2 রকমের সংখ্যা পদ্ধতির প্রশ্নের সম্মুখীন কিন্তু তুমি হয়ে যাবা। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এর জন্যই, যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে এর 10-এর পরিবর্তে একটা ফিক্সড মান তারা ধরে নিচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাস্কি কোড। যে এটাকে আমরা এই 10কে আমরা ঠিক ফিক্স করে নিয়েছি যে 10-এর মানে হচ্ছে এ, এবং 11-র মানে হচ্ছে বি, এবং 12-র মানে হচ্ছে সি, এবং 13-র মানে হচ্ছে ডি, এবং 14-র মানে হচ্ছে ই, এবং 15 হচ্ছে এফ। আমরা এটাকে অ্যাস্কি কোডের মাধ্যমে ফিক্স করে নিয়েছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে 10কে আমরা এ না ধরে ক ধরতে পারলাম না কেন? কারণ ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমরা এখানে ইংলিশটা ব্যবহার করেছি, আমরা বাংলাটা ব্যবহার করিনি। আচ্ছা, এবার আমরা যদি বি টু ডিটাকে প্রশ্ন করি, তাহলে আমরা ঠিক কিন্তু এই ভ্যালুটাই পাবো। কিন্তু আমরা যদি শুধু এরকম সংখ্যা ব্যবহার করি, তখন কিন্তু 1CDও আমরা পেতে পারি। কারণ তুমি এই 1কে 1 ধরলা, আর 12কে সি ধরলা, আর 13কে তুমি ডি ধরলা, সেই ক্ষেত্রে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তুমি পড়তে পারো। যার জন্য তোমাকে এই সংখ্যা পদ্ধতি 9-এর পরে তুমি 10কে এ ধরে নিতে হয়, 11কে বি ধরে নিতে হয়, 12কে সি, 13কে ডি, এবং 14কে ই এফ, এভাবে আমরা ধরে নিতে পারি। তো আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে সংখ্যা পদ্ধতির মূলত রূপান্তর। এখানে আমরা যেটা দেখতে পারবো যে এখানে আমরা মোট কয়টা অঙ্ক ব্যবহার করেছি? 0 থেকে 9।
এখান থেকে 10, 11, 12, 13, 14, 15 মোট আমি ব্যবহার করেছি 16টা অঙ্ক। আমি মোট ব্যবহার করেছি 16টা অঙ্ক। সো এর ভিত্তি বা বেস হবে, এর ভিত্তি বা বেস হবে 16। তারপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। আমরা এখানে যে ব্যাপারটা এখন দেখছি, আমাদের এগুলো খুবই জানা থাকতে হবে যে কোন সংখ্যা পদ্ধতির বেস কত। আমরা এটা আরেকটু তোমাদেরকে আমি হাইলাইট করে দিচ্ছি যে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, আর দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। আমাকে এই কয়েকটা পয়েন্ট আমাকে জানতেই হবে যে কোনটার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত। এরপরে আমরা চলে যাব রূপান্তর। তো আমি তোমাদেরকে রূপান্তর নিয়ে আলোচনা করব এখন। রূপান্তরের যে ব্যাপারটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8, এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 2। যেটা আমি তোমাদেরকে আলোচনা করেছি একটু আগে যে সবগুলোর ভিত্তি আমাকে জানতে হবে, যে আমি ভিত্তিগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার তোমাকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে, আমরা দশমিক সংখ্যা পদ্ধতি সেই 1 ক্লাস থেকে আমরা 10 ক্লাস পর্যন্ত জেনে এসেছি যে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। সো যেহেতু দশমিক সংখ্যাটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা, আর এ পাশে আমি যতগুলো লিখেছি বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই তিনটাই হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। যেহেতু এটা মানুষের বোধগম্য ভাষা, এই ক্ষেত্রে আমি এটাকে এ পাশে রেখেছি, বা পাশে রেখেছি, আর যেগুলো কম্পিউটারের বোধগম্য ভাষা এর জন্য এগুলো ডান পাশে রেখেছি। আমি এখান থেকে এগুলো রূপান্তর করব। তো আমি যদি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি যেতে চাই, আমি দশমিক থেকে অক্টালে যেতে চাই, এবং দশমিক থেকে যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দশমিক থেকে বাইনারি গেলে এখানে এর ভিত্তি কত? এখানে এর ভিত্তি হচ্ছে 2। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, এমসিসি কলেজে দাঁড়িয়ে আছি, আমি যদি তোমার বাসায় যেতে চাই, তাহলে অবশ্যই আমি তোমাকে ফোন করে তুমি অবশ্যই আমি কার সুবিধা মতো টাইমে যাবো? আমি কিন্তু তোমার সুবিধা মতো টাইমে যাবো, কারণ আমি এখান থেকে তোমার বাসায় যাচ্ছি, তোমার বাসায় একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে। ঠিক এরকম ভাবে আমি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছি কোথায়? বাইনারি। আমি কার বাড়ি যাচ্ছি? বাইনারির বাড়ি যাচ্ছি। যেহেতু আমি বাইনারির বাড়ি যাচ্ছি, তাহলে আমাকে বাইনারির বাড়ির সুবিধা অসুবিধা ভাবতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমি দশমিক থেকে বাইনারিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করবো? 2 দ্বারা ভাগ, পরে 2 দ্বারা গুণ। ঠিক একইভাবে আমি যদি দশমিক সংখ্যা থেকে যদি অক্টাল সংখ্যা পদ্ধতির বাসায় যেতে চাই, মানে আমি যাচ্ছি কোথায়? যে দশমিক সংখ্যা পদ্ধতি এটা আমার এখানে দেওয়া আছে, আমি যাচ্ছি অক্টালের বাসায়, তাহলে অবশ্যই অক্টালকে আমার জিজ্ঞেস করে দিতে হবে যে আমি তোমার বাসায় আসছি। তো সেক্ষেত্রে আমি যেহেতু ওর বাসায় যাচ্ছি, তাকে দিয়ে ইনফর্ম করতে হবে। সেক্ষেত্রে আমি কি করবো? 8 দ্বারা ভাগ, ঠিক একইভাবে 8 দ্বারা গুণ। আমি যদি দশমিক থেকে ঠিক দশমিক সংখ্যা থেকে যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেতে চাই, তাহলে আমি কি করব? ঠিক একইভাবে আমার যেটা করতে হবে যে 16 দ্বারা ভাগ করতে হবে এবং 16 দ্বারা গুণ করতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেখাই, তোমরা যদি আমাকে একটা রুল নাম্বার বলো, সেটা আমি নিয়ে এক্সাম্পল করতে পারবো। তো আমি একটা রুল ধরে নিচ্ছি যে তোমরা আমাকে একটা অক্টাল সংখ্যা বলেছো 75.13। এটা হচ্ছে আমার একটা কি, যে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। আমি এটাকে রূপান্তর করব দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার যে নিয়ম, দশমিক থেকে অক্টালে রূপান্তর করার ঠিক একই নিয়ম, এবং দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার ঠিক একই নিয়ম। আমি কি করব? শুধু বেস দিয়ে ভাগ, বেস দিয়ে ভাগ, আর বেস দিয়ে ভাগ। যদি বাইনারি যেতে চাই তাহলে 2, অক্টালে যেতে চাইলে 8, আর হেক্সা যেতে চাইলে 16। আমি যাবো এবার, আমি যদি অক্টালে যেতে চাই বা 8-এ যেতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? আমি যদি এটাকে অক্টালে যেতে চাই, তাহলে এখানে আমার দশমিক থেকে বাইনারি অক্টাল সংখ্যা পদ্ধতি যেতে হলে আমাকে কি করতে হবে? 8 দ্বারা ভাগ, তারপরে হচ্ছে কি 8 দ্বারা গুণ। এখানে দেখো দশমিকের পরে যে ভ্যালুটা আছে, দশমিকের পরে ভ্যালু আছে, আমি এটার সমাধান করছি যে 735। দশমিকের আগে যে সংখ্যাটা আছে, সেটাকে আমরা কি করতে হবে? 8 দ্বারা ভাগ করতে হবে। তারপরের যে সংখ্যাটা আছে, সেটা আমরা কি করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমি কত লিখছি? 735। এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তোমরা তোমাদের হাতে ক্যালকুলেটর নিয়ে নাও, ক্যালকুলেটর নিয়ে তোমরা এটা ভাগ করে দেখো কত হয়। তুমি যদি এখানে 735 লিখো, 735, এটাকে যদি তুমি 8 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসছে?
খেয়াল করে দেখো, তুমি তোমার ঠিক ক্যালকুলেটর নিতে হবে। তুমি দেখো যদি এখানে ভাগ দাও তাহলে তুমি দেখতে পারবা, যদি দেখতে পারবা 91875। আমার কথা খেয়াল করো, তুমি তোমার হাতে অবশ্যই ক্যালকুলেটর নিবা। ক্যালকুলেটর নিয়ে 75 ভাগ 8 লিখলে তুমি অ্যান্সার দেখতে পারবা 91.875। তুমি এখান থেকে দেখো দশমিকের আগে কত সংখ্যা আছে, দশমিকের আগে হচ্ছে 91, তুমি জাস্ট এখানে 91 লিখবা। 91 লেখা শেষ, তোমার বাকি কি আছে দশমিক 875। এই ভ্যালুটাকে তুমি 8 দিয়ে গুণ করবা। ঠিক তোমরা যদি এই ভ্যালুটাকে 8 দিয়ে গুণ দাও, আমি কতর সাথে গুণ দিব, যে বাকি যে ভ্যালুটা আছে 0.875 এর সাথে আমরা গুণ করব হচ্ছে 8। তাহলে তুমি দেখো এইটাকে গুণ করলে, এটার সাথে 8 গুণ করলে তোমার ভ্যালু আসে হচ্ছে 7। আমরা এখানে একটা হাইফেন দিব, এটা নট মাইনাস চিহ্ন, এটা একটা হচ্ছে হাইফেন। আমি এখানে হাইফেন দিয়ে এই ভ্যালুটাকে আমি আলাদা করে দিলাম। ঠিক একইভাবে এখানে আমার ভ্যালু কত আছে 91। আমি যদি এবার 91 কে ভাগ করি, একটু মনোযোগ সহকারে শোনো, আমি যদি 91 কে ভাগ দিই 91 ভাগ 8 আমার কত দাঁড়াচ্ছে খেয়াল করো। এবার আমার দাঁড়াচ্ছে হচ্ছে 11.375। এই ভ্যালুটা আসছে, তুমি তোমার ক্যালকুলেটরে ভাগ দিয়ে নাও, ঠিক এই ভ্যালুটা আসছে। তাহলে আমি এখানে দশমিকের আগে কত ভ্যালু আছে, দশমিকের আগে ভ্যালু আছে 11। ঠিক আমি এখানে 11 লিখবো। 11 লেখার পর আমি তো 11 লিখে ফেললাম, আমার লিখে ফেলা কাজ শেষ। আমার এখানে বাকিটুকু ভ্যালু কত আছে, আমার বাকিটুকু ভ্যালু আছে হচ্ছে 0.375। এর সাথে আমি গুণ দিব 8। দেখো খেয়াল করে দেখো, তোমার ক্যালকুলেটরে ভ্যালু চলে আসছে 3। ঠিক একইভাবে আমরা এই ভ্যালুটাকে আবার 8 দিয়ে ভাগ দিচ্ছি, যে আমরা এবার ভাগ দিব কাকে, যে 11 ভাগ 8। তোমার ভ্যালু আসছে, এবার খেয়াল করো, তোমার এবার ভ্যালু আসছে 11.375। এবার তোমার ভ্যালু আসছে হচ্ছে 11.375। তাহলে তুমি এখানে দশমিকের আগে কত আছে 1, তুমি এখানে 1 লিখে নাও। আর এখানে কত আছে, এখানে যে ভ্যালুটা আছে 0.375 এর সাথে তুমি যদি গুণ দাও, ঠিক কত আসবে, তোমার এখানে 3 আসবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমি এখানে আবার ভাগ দিচ্ছি 8। এবার ভাগ দিলে তোমার কত হচ্ছে দেখো, তুমি এবার ভাগ দিবা হচ্ছে, তুমি ক্যালকুলেটরে লিখবা 1 ভাগ 8। তোমার ভ্যালু আসছে হচ্ছে 0.1125। তোমার দশমিকের আগে কত আছে 0, আর এখানে কি আসছে, এবার ভ্যালুর বাকিটুকু অংশ কি আছে, বাকিটুকু অংশ হচ্ছে 0.125। তুমি যদি এর সাথে 8 গুণ দাও তাহলে তোমার এখানে 8 চলে আসছে। যখন তোমার এই জায়গায় 0 চলে আসবে তখন এই অঙ্কটা ক্লোজ হয়ে যাবে, যখন এখানে 0 আসবে তখন এই অঙ্কটা তোমার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে আমার এখানে ভ্যালু কত আছে, এই যে আমি যে অঙ্কটা নিয়েছিলাম, আমার এখানে ভ্যালু আছে হচ্ছে যে 0.13। আমি এখানে লিখলাম 0.13, এর সাথে আমি 8 গুণ দিচ্ছি। ঠিক তুমি তোমার একইভাবে তোমার ক্যালকুলেটর সেট নিয়ে নাও, ক্যালকুলেটর সেট থেকে তুমি তোমার ভ্যালুটা লিখে নাও, 0.13 ইনটু 8। তাহলে তোমার ভ্যালু কত আসছে 1.04। এখানে কত আসছে 1. তুমি ক্যালকুলেটর চেক দিয়ে দেখো কত আসছে 1.04। তোমার এই পয়েন্টের কত আসছে 0.04। তুমি এই দশমিকের পরে যে মানটা আসছে এই মানটা তুমি এখানে নিয়ে আসো এবং এর সাথে আবার 8 গুণ দাও। এবার এই ভ্যালুটার সাথে 0.04 এর সাথে 8 গুণ দিলে কত হচ্ছে 0.32। ঠিক একইভাবে দশমিকের পরে কত আছে 0.32। 0.32 পরে তুমি 8 গুণ দাও, এবার দেখো কত আসে। এবার যদি তুমি 8 গুণ দাও তোমার আসছে 2.56। এবার খেয়াল করো, এবার তোমার দশমিকের পরে কত আসছে 0.56। খেয়াল করো, আমি কিন্তু দশমিকের আগের ভ্যালুটা নিয়ে আসছি না, আমি কি করছি যে দশমিকের পরের ভ্যালুটা নিচ্ছি। খেয়াল করো, তো আমি এখানে 0.56 এর সাথে 8 গুণ দিলে আমার কত হচ্ছে। এবার তুমি তোমার ক্যালকুলেটর সেটে গুণ দিয়ে নাও 0.58 ইনটু 0.5। আমরা যদি এবার আমি একটু লেট হয়ে যাচ্ছে, এখানে আসছে 4.48।
এই ভ্যালুটা এরকম যেতেই থাকবে, আমি কোনো পূর্ণ সংখ্যার কোনো হদিস পাবো না। যদি পূর্ণ সংখ্যার হদিস না পাওয়া যায় তাহলে আমি এটা কি করে দিব, ডট ডট করে দিব। এবার আমি উত্তরটা লিখবো কিভাবে? উত্তরটা লেখার একটা ইজি ওয়ে হচ্ছে যে আমি গাছের উপরে উঠবো আর নামবো। তাহলে গাছের উপরে উঠতে চাইলে আমার কি করতে হবে, এইভাবে উঠতে হবে। আর নামতে হলে কি করতে হবে, অবশ্যই আমার অবশ্যই কি করতে হবে, গাছের উপরে উঠতে হবে। সো এখানে আমার প্রশ্ন কি কি চলে আসছে খেয়াল করো, আমি উত্তরটা লিখবো যে এই হাইপেনের পরে কত আসছে, 8, হাইপেনের পরে আছে 8, এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 7। আমি এই পর্যন্ত স্টপ করে দিব। সরি, এখানে তোমার 1 ছিল, এই ভ্যালুটা এখানে 1 হবে, এখানে 1 ছিল। আমরা এখানে যেটা করছি তাহলে কি হবে, 1 3 3 7, 1 3 3 7। এখন আমরা যে কাজটা করব, দশমিক দিয়ে দিলাম। এবার দশমিকের এই ঘরের আগে কত আছে, 1, এখানে কত আছে 1। এই দশমিকের আগে কত আছে, এখানে 0, তাহলে আমরা লিখবো এটা 0। এই দশমিকের আগে কত আছে 2, আমরা লিখবো 2। এবং এই দশমিকের আগে কত আছে 4, ডট ডট ডট, এরকম এই ভ্যালুটা যেতেই থাকবে। তো এই হলো আমার উত্তর। তো আমরা যারা এই ভিডিওটা যারা আমরা এই ক্লাসটি যারা দেখেছি, তা আমরা অবশ্যই এই বাকি ভ্যালুগুলো নিয়ে আমরা কনভার্ট করব। আমি যদি দশমিক থেকে হ্যাকজা যেতে চাই তাহলে আমি কি করব, এই সবগুলো একই সেমে থাকবে, যে 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। আমি যদি বাইনারিতে যেতে চাই তাহলে কি করব, 2 দ্বারা ভাগ, ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা জায়গায় কি হবে, 2 হবে, 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ। 16 দ্বারা করতে চাইলে 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। তোমরা এই সবগুলো অঙ্ক আমাকে করে কমেন্টে জানাবে, আমি কমেন্ট থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। Thanks for watching NCC online class. Stay safe, stay home and stay with NCC.